আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্মুখী ফজিলত দিয়া জামাতকে এত বেশি গুরুত্ব করছেন যে জামাতের সাথে যাতে আমার উম্মত নামাজ আদায় করে, একাএকি মহিলাদের মতো একাএকি অসুস্থ হইয়া যাতে তারা ঘরে নামাজ আদায় না করে। কি বলেন? অসুস্থ হইলে ঘরে নামাজ আদায় করবে, মহিলা হইলে ঘরে নামাজ আদায় করবে। আমার উম্মতেরা যাতে বাড়িতে ঘরে নামাজ আদায় না করে, এই জন্য চতুর্মুখী ফজিলত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে নামাজ আদায় করাকে অনেক বেশি ফজিলত পূর্ণ করে দিয়েছেন শরীয়তের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এসেছে যে আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত, ধারাবাহিকভাবে কতদিন পর্যন্ত সবাই বলেন? 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে, কার সাথে? সবাই বলেন কার সাথে? তাকবীরে উলার সাথে। আরো জোরে বলেন না, তাকবীরে উলার সাথে। বাচ্চারা পিছনে যুবক ভাইরা বলো কিসের সাথে? তাকবীরে উলার সাথে বলো। কিসের সাথে? তাকবীরে উলার সাথে। তাকবীরে উলা বলতে কি? তাকবীরে উলা বলতে ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার, এভাবে বলে হাত বাঁধেন, আমরা পিছন থেকে ইমামকে অনুসরণ করে আল্লাহু আকবার অনুচ্চ স্বরে বলি যে হাত বাঁধি, এটাকে বলে আসল তাকবীরে উলা। এমনকি কেউ বলেছেন যে সূরা ফাতিহা শেষ হওয়ার আগে কেউ যদি ইমামের সাথে শরীক হয় এটাও তাকবীরে উলা পাইছে বলে গণ্য করা হবে। কেউ যদি রুকুতে যাওয়ার আগে আগে, প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগে আগে ইমামকে পায়, সেও যেন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলো। কিন্তু আমরা তাকবীরে উলার প্রথম সারি ধরবো যে ইমামের সাথে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমের সাথে এভাবে নিয়ত বেঁধে নামাজ আদায় করলাম। 40 দিন পর্যন্ত যদি আমরা এভাবে নামাজ আদায় করতে পারি জামাতের সঙ্গে, এদিকে খেয়াল করেন, জামাতের সঙ্গে যদি নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওই জামাতের সাথে 40 দিন পর্যন্ত লাগাতার নামাজ আদায়কারী বান্দাকে নেফাক থেকে, কপটতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে দুইটা পুরস্কার দিবেন, একটা নেফাক থেকে মুক্তি আর একটা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নেফাক থেকে মুক্ত, সে জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এখন নেফাক থেকে মুক্তি আমরা চাই কি চাই না? মুনাফিকি থেকে মুক্তি আমরা চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে মুক্তি আমরা চাই কি চাই না? তাহলে আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়া ছাড়া উপায় নাই। নামাজ প্রতিষ্ঠা করার সাথে দ্বীনের অন্য কোনো হুকুমের সাথে সম্পর্ক নাই। তবে নামাজ প্রতিষ্ঠা করেন, অন্য সমস্ত হুকুম আহকামকে পালন করা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে যেন দ্বীনের অন্য সমস্ত হুকুম ঠিক রাখলো। আর যে নামাজের ভিতরে গড়মিল করলো সে একামতে দিন পরিচালনার দায়িত্ব পাইলে সেখানেও 2 নম্বরই করব। কারণ আপনি নামাজ ঠিক করতে পারেন নাই, একামতে দিন কেমনে করবেন বলেন? তাহলে ফজর নামাজ ছাড়া যাবে না, ফজর নামাজ ছাড়া যাবে না, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হইল না। 4 ওয়াক্ত পড়লেন জামাতের সাথে, ফজর নামাজটা পড়লেন না, তাহলে আপনি কিসের মুসলমান? আপনি তো একামতে নামাজ পড়লেন না। ফজর নামাজের সময় ঘুমানো যাবে না। সম্মানিত হাজরিন, তো তাহলে এই হাদিসটাকে সামনে রাখিয়া 40 দিনের তবলিগ লাগাই দিয়েছে তবলিগওয়ালারা। 40 দিনের এক সিলে লাগাই দিয়েছে। কেন? তবলিগে গেলে শুধু মসজিদ, অজুখানা, ইস্তেঞ্জাখানা, গোসলখানা, এছাড়া দুনিয়াবি আর কাজকর্ম করার কোনো সুযোগ নাই। তাহলে 40 দিন পর্যন্ত একটা মানুষ যদি নিজেরা বাঁধে দুনিয়ার মোহ থেকে, দুনিয়ায় ঘুরাগাড়ি থেকে, পরিবারের সময় দেওয়া থেকে, যে মসজিদে থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 40 দিন পর্যন্ত পড়বে, তাহলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যাতে তাকে নেফাক থেকে মুক্তি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এভাবে নিজেকে আমরা বাড়িতে ঘরে থাকি বাঁধতে পারলে তাহলে আশা করা যায় যে এই 40 দিন পর্যন্ত ধারাবাহিক নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আমার ভিতরে, আপনার ভিতরে নামাজের প্রতি এরকম মহব্বত, নামাজের প্রতি এরকম ভক্তি দান করে দিবেন। 40 দিনের পরে আর আপনাকে নামাজ ছাড়তে হবে না। কারণ আপনার এই 40 দিনের ভিতরে অভ্যাস হয়ে গেছে কি আপনি এখন 40 দিনের পরে নামাজ ছাড়া থাকতে পারেন না। এই শক্তি দান করতে পারেন কে? আল্লাহ। এই জন্য 40 দিন পর্যন্ত লাগাতার নামাজ পড়লে ফজিলতও আছে, আবার নিজের ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করার একটা অভ্যস্ততাও আছে। একটা রোড ম্যাপ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন এবং এটার মধ্যে ফজিলতও আছে, আবার এটার মধ্যে আমাদের অভ্যাস হওয়ার বিষয়ও আছে। এই জন্য বিভিন্ন এলাকায় আমরা দেখি যে যারা সচেতন মসজিদের দায়িত্বশীল কমিটি আছে, ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, ওনারা যুবশ্রেণী এবং মুসল্লিদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করার তাগিদে তারা 40 দিন বাঁধি দেন যে যুবক ভাই 15 বছর থেকে নিয়ে 20 বছর 25 বছরের যুবক ভাই এবং যে মুরব্বী এর উপরের, উনি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, ওনার জন্য বাইসাইকেল পুরস্কার আছে, ওনার জন্য বিভিন্ন পুরস্কারের ক্যাটাগরি হিসাবে আইটেম আছে। উদ্বুদ্ধ করা উদ্দেশ্য যে তারা যাতে 40 দিন পর্যন্ত নামাজ পড়ে এবং তাদের ভিতরে একটা অভ্যাস তৈরি হয় এবং এর পরে যাতে তারা আর নামাজ না ছাড়ে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, আপনাদের সমাজে যুব সমাজ আছে না নাই? মসজিদের কমিটি আছে না নাই? ইমাম খতিব আছে না নাই?
এরা কি সচেতন না উদাসীন? বলেন, সচেতন না উদাসীন? আমি তো এখানে আসার পর থেকে শুধু নামাজ নিয়ে আমার অধিকাংশ বয়ান হয়। যে কোনো বিষয় বয়ান করে আমার নামাজের জন্য কিছু থাকে, কারণ আমার কাজে হচ্ছে নামাজ। আমার কাজ এখানে আসে ডাক্তারি করা না, আমার কাজ এখানে আসে আপনাদেরকে দুনিয়া শেখানো না, আমার কাজ এখানে আসে আপনাদেরকে ব্যবসা বাণিজ্যের লাভ কিভাবে হবে এগুলো বলা না। আমার দায়িত্বই হয়েছে যে আমি নামাজের কোম্পানির কাজ করি। আমার কোম্পানি কার কোম্পানি? আল্লাহর কোম্পানি। সমস্ত ইমাম খতিবদের কাজে হয়েছে আল্লাহওয়ালা কাজ করা, যে তারা বেনামাজিদেরকে নামাজি কিভাবে বানাবে, সমাজের ভিতরে হেদায়েতের হাওয়া কিভাবে জারি করবে, এটাই আমাদের দায়িত্ব। আমরা যদি আপনাদেরকে নামাজি বানাইতে পারি, আপনারা নামাজ পড়ি যে সওয়াব, আমরা বলি এই সওয়াব, আমাদের আর কাজ কি? এই জন্য মসজিদের কমিটির কি কাম? বলেন, কি কাম? মসজিদের কমিটি কি নিয়মিত নামাজ পড়াইবে? বলেন, পড়াইবে? জুমার নামাজ পড়াইবে? ওইগুলো করবে? আজান দিবে? কে করবে? এগুলো ইমাম খতিবরা করবে। মসজিদের কমিটির দায়িত্ব কি শুধু অজুখানা নির্মাণ করবে, বিল্ডিং করবে, ঘর বিল্ডিং করবে, এটা নিয়ে দায়িত্ব? মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে ইমাম আর খতিব শরীয়তের যে সমস্ত মাসলা মাসাইল বলে দিবেন, তাদেরকে শুনাবেন, এগুলো শুনে বুঝে তারা দিন ফয়দা করার জন্য সমাজের মধ্যে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবে। ঠিক আছে না কথা? মসজিদ কমিটির দায়িত্বই হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ কমিটির সমর্থন এবং উদ্যোগে, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক খুশি লাগতেছে যে 40 দিন পর্যন্ত 15 থেকে 25 বছর বয়সের যে সমস্ত যুবক ভাইয়েরা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে, ফজিলত শরীয়ত কর্তৃক যেটা পাওয়ার সেটা তো পাবেই, বাকি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, নামাজের প্রতি আগ্রহী করার জন্য সমাজবাসীর পক্ষ থেকে, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বাইসাইকেল সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে পুরস্কৃত করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই ধরনের সিদ্ধান্তে খুশি না বেজার? খুশি। এমনকি তারা শুধু যুবকদের জন্য রাখে নাই, বলতেছেন যে 25 বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক মুরব্বী আছেন, এক ওয়াক্ত আসেন, আর এক ওয়াক্ত হয়তো অলসতার কারণে আসতে পারেন না, ফজরের সময় ঘুমের কারণে আসতে পারেন না, ওনারা যদি 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ফজর নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়েন, ওনাদের জন্য, ওনাদের সম্মান হিসাবে, ওনাদের স্তর হিসাবে, বয়স হিসাবে যেটা পুরস্কার করা দরকার সেটা পুরস্কৃত তাদেরকেও করা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এরকম সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য সমাজবাসীকে, কমিটিকে এবং বিশেষভাবে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ তাআলা যাতে এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আমরা বাড়িতে করে গিয়ে আমাদের ছোট বাচ্চা যারা আছে এদেরকে বলবো, মুক্তব নিয়মিত ফাটাও 5 ওয়াক্ত নামাজেরও দায়িত্ব গ্রহণ করব।